والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلا والنهار إذا আল্লাহ তাআলা এখানে কসম করলেন সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বারবার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি না? কেন ভাই আমার কথাটা এমন কা বিশ্বাস করি না? আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে। আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছিল এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার চলাফেরা, খাওন দাওন, লেবাস, পোশাক তো একই হওয়ার কথা ছিল। আপনাদের পোশাক আলাদা কেন, আমারটা আলাদা কেন? ওই বড় জামা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে না? তাহলে আপনি খোলা পোশাকই পরবেন এই দুনিয়া, এবং মরার পরও পরবেন। এই আটকা পোশাক পরবেন না মরার পরও। ব্যাঙে সাপের কয় বন্ধু একটু লাভ দাও, সোজা হও, আমি একটা লাভ দেব তোমার উপর দিয়া। সাপ বলে আমি জীবনে সোজা হব না। ব্যাঙ ঘুরে টুরে দেয়, সাপ ঠিক সোজা হয়ে গেছে। এইবার ব্যাঙ কয় তাহলে এইবার একটু লাভ দেই। লাভ দিছে কয়েকটা, সাপ আর নড়েই না। হঠাৎ করে স্পর্শ করে দেখে সাপ মরা। ব্যাঙ কয় বন্ধু সোজা তো হইলি। কোন সময়? মাথা আটকাবা না গরম, টুপি দিলে। বড় পোশাক পরা যাবে না, শরীর আটকা লাগে। হুজুরেরা কয়, তাবলীগওয়ালারা কয় পোশাক পরো মদিনার। না, সম্ভব না, গরম গরম গরম, আটকানো। পড়লি তো পড়লি মরার পর, তো লাভ কি হইল? এই পড়াটা আগে পড়তা না কামে লাগবে। হাত ধুইয়া খানা খাইতে বসো, দোনো হাতের কবজা দো। না, হুজুর গো কথা চলবে না। ধোয়াটা তো ধুইলি, এখন এত বেশি ধো। আমাগো কয় ধুইবেননি। করোনায় কানে ধরাইয়া হাত ধোয়াইলো, লাভ হইল কি? সওয়াব তো আর পাইলা না। সুন্নত হিসেবে যদি হাত ধুইতা তাহলে সওয়াব। করোনার ভয়ে হাত ধুইলা, সেই ধোয়া তো ধুইলা কানে ধুইলা, মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে। দোনো হাতের কবজা আমগো থেকে বেশি ধোয়। পকেটে একটা বোতল রাখে, ফট করে বাইর করে আর হাতে মাখে, আর এভাবে ঘষে, দোনো হাত ধোয়। আমাগো মাঝে মাঝে কয় ধুইবেননি। ওরে নিমক হারাম, আল্লাহর ভয় কই গেল তোমার? এত নির্বোধ কেন? এত দুনিয়ামুখী কেন? মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই, যারা রসুলের আদর্শওয়ালা। কপাল খারাপ। আর কেমনে বুঝাইলে? এবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু, আমি স্টেজ থেকে নিচে নাইমা তোমার পায়ে ধরা। যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না,
তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি। দাড়ি কাটা ছাটা দোনোটার গুনাহ সমান, কবিরা গুনাহ। যে ক্লিন করে কে ছোট করে রাখে, দোনো দলের গুনাহ কি বলেন? দোনো দলের গুনাহ। দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করব না, তবে এতটুকু বলবো, তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না, এটা লেখা রেখো। তুমি ঠিক কইলো ঠিক, এত এত হালকা মনে কইরা না যে গাঞ্জা খাইয়া ওয়াজ করতে বইছি, এত হালকা মনে কইরা না। আমি বলে দিলাম, তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও, দাড়ি কাটো আর ছাটো, পরকালের ভিডাভিডি যা আছে পরে, নগদ তোমার কপাল পোড়ার জন্য একটা শাস্তি শুরু। কি থাকবে না? এই দাড়ি কামানোর প্রবণতা যেদিন থেকে বাড়ছে, সেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বেড়ে গেছে। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা। কোথায় গেছে লজ্জা? বালিশে মাথা লাগায় চিন্তা করিও। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। কষ্ট পাইলেন, রাগ করলেন, মাপ চাই। মাফ করবেন না? না করলে আর কি করে? এই মোবাইল বন্ধ করো। 24 ঘন্টা মোবাইল চালায়, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে 2 ঘন্টা না চালাইলে কি হইব? কি বলবো, পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য। কি লাভ? ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ, হারাম। যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ, উত্তম না, সুন্নত না, জায়েজ। ঠেকলে করো, এটা জায়েজ। এছাড়া এমনে হেমনে ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। আমি হাসি দেই, যা করি, সামনে কিছু না বললেও ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সামনাসামনি আমি হাসি ঠিক আছে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করি। বাকি বরদোয়া করি না, বরদোয়া জায়েজ থাকলে বরদোয়াও করতাম। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, রাগ করতেছেন, এরকম বলনেওয়ালা থাকবে না, কেউ বলবেও না, আপনাকে কোনো টেনশনও থাকবে না। বলনেওয়ালা তো নাই। যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে, মরে যাইতেছে, সব মরে যাবে। আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না, আর অন্য কেউ বলবেও না। সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন, এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় লাইতো বয়ান কইরা, আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই। তাহলে এত হুজুর বয়ান করলো, কাল করলো, আজ করলো, কেউর লাগলো না, আপনার এত লাগলো কেন? তো জাতি শেষ পর্যন্ত কি কয়? আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর তরজমা বলছি না? বলছি। হাদিসের ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, 2 মিনিট। হাদিস কি বলছিলাম? আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে, আবার খেয়াল করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? রহমতের নবী কি বললেন এই কথাটা খেয়াল করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী ডাইরেক্ট জবাবের আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতি। বলেন বিপরীত কথা কি দাঁড়াবে? খেয়াল করবেন, নীল মোনাজাতটা দিয়ে নামে যাবেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা? তাদের পরিচয়। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে সে কি? তার মানে কি? সে নবী। যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে।
বিপরীত কথা কি দাঁড়াইলো তাহলে? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না। কিন্তু নবী এটা বলে না যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না, নবী এটা বলেন না। নবী কি বলছেন? আমাকে মানে না কারা? প্রশ্ন ছিল এইটা। নবী জবাব দিছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। এখনো বুঝতে একটু সমস্যা, আরো স্পষ্ট করে দেই। নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান্নামী বা নবী অস্বীকার করে, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে। তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না। এক। যেমন ধরে নেন, আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না? খেয়াল করেন, যুবক বলে, হ্যাঁ নামাজ পড়া তো দরকার, পারি না, চেষ্টা করি, হুজুর একটু দোয়া কইরেন। এরকম নাই? বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে? আগ্রহ আছে না নাই? তাহলে সে রসুলের বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে, না পড়লে অসুবিধা কি? এরম নাই? কি বুঝলেন? তার অন্তরে আগ্রহ আছে। তাহলে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেঈমান। খুব খেয়াল করেন, বিদ্রোহীর আর এক নাম কি? তাহলে কি বুঝলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। যদি আগ্রহী হয় সে মুমিন। খুব খেয়াল করবেন, যদি সে আগ্রহী হয় সে মুমিন, আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হুজুর নামাজ পড়া দরকার, পারি না, দোয়া করবেন, তাকে গালি দেওয়া যাবে না। কেন? সে আগ্রহী মুমিন। আর যদি কেউ বলে, ভাই দাড়ি না রাখো না কেন, নামাজ পড়ো না কেন? বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? তাহলে বুঝা গেল তার মধ্যে আগ্রহ নাই, বিদ্রোহী। বিদ্রোহী মানি বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না? অনেক ব্যবধান। একজন বেঈমান আর একজন ইমানদার, দুজনই দাড়ি রাখে না, কিন্তু একজন মুমিন আর একজন কি বেঈমান। নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা, কিন্তু না মানলে অসুবিধা কি? এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল? যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি? নবীও যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে আমি মুহাম্মদের, অসুবিধা কি? তখন তের বাবা কত ধানে কত চাল। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আসেন এবার ওয়াল আসরে সূরা নিয়ে কিছু আলোচনা। ওয়াল আসর সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন।